আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সাংবাদিক মাহবুব ভাই, উপজেলা প্রতিনিধি কালের কণ্ঠ জাজিরা উপজেলা, উপজেলা প্রতিনিধি আমার দেশ নড়িয়া উপজেলা। এছাড়াও নির্বাহী পরিচালক হিসেবে আছেন আইনেট গ্রুপে। সাংবাদিক মাহবুব ভাইকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। উপস্থিতি, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাকের, যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং এখানে আজকে মাহে রমজান উপলক্ষে 40 দিন জামাতে নামাজ আদায় যারা করেছেন তাদের সাথে তাদের সামনে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুস্থ রেখেছেন, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাত পেশ করছি মানবতার মুক্তিদূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান বাস্তবায়নে আজকে আমরা এই যে নামাজের কার্যক্রম তারই একটা অংশ। আজকে যেই প্রতিষ্ঠান এই আয়োজন করলো, বন্ধন মানব কল্যাণ সংস্থা এবং ডক্টর আব্দুল রাজ্জাক যৌথ আয়োজনে আজকে আয়োজন। আজকে অনুষ্ঠানে উপস্থিত যারা রয়েছেন অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ এখানে যারা রয়েছেন, আমি স্পেসিফিক নাম উল্লেখ করলাম না, সকলকে আমার অন্তরে সাধুবাদ জানাচ্ছি। আয়োজক কমিটি যারা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে আমি অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি। এবং আজকে উপস্থিত রয়েছেন আমার প্রান্তীয় সাংবাদিকবৃন্দ, রয়েছেন কলিজার টুকরা যারা ছাত্র বয়সে এই যে টার্গেটটা ছিল এই টার্গেটটা ফিল আপ করেছেন। তবে যে কথা বলতে হয় যে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপাচার থেকে বাঁচায় রাখে। তাহলে এই নামাজের একটি প্রতিযোগিতা আজকে এই বন্ধন মানব কল্যাণ সংস্থা পাশাপাশি ডক্টর আব্দুল রাজ্জাক যৌথ আয়োজনে আপনাদেরকে যেটা করেছে, এখানে আপনারা অনেকে অংশগ্রহণকারী ছিলেন, আমি যতদূর জানি 1000 খানিক অংশগ্রহণকারী ছিলেন। তার মধ্যে সম্ভবত 200-র মতো যারা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে সক্ষম হয়েছে। তো এদের জন্য তো আমার আসলে বলার কিছু নাই। এটা যারা করেছে এটা অভ্যাসের জন্য করেছে, অভ্যস্ততার জন্য করেছে, কিন্তু এটা শুধু আল্লাহর হুকুমটাকে পালন করার জন্য করেছে, যেটা আমাদের করা উচিত। আমরা এখানে যারা রয়েছি, আমরা প্রত্যেকটা মানুষ যারা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি এবং মুসলমানের সন্তান হিসেবে আছি, আমাদের প্রত্যেকেরই আসলে এটা করা উচিত। এর কারণ হলো ইমানের সাথে নামাজের সম্পর্ক। ইমান আনছি বললে আমার বোঝা যাবে কিভাবে যে আমি নামাজে যাচ্ছি। এরপরে যে কথাটা আছে, নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপাচার থেকে বাঁচায় রাখে। আর নামাজটা আসলে আল্লাহ বলছে যে নামাজটা ঠিক সময় মতো পড়া উচিত। আসসালাতুল ওয়াক্তিহা, ঠিক সময় মতো, যখন নামাজের সময় হয় ঠিক সেই সময়টাই পড়া উচিত। তবে নামাজের সময় কিন্তু আমরা যতদূর জেনেছি 3টা সময়: সূর্য উদিত হওয়ার সময়, ডুবার সময়, ঠিক মধ্যম অবস্থায়। এই সময়গুলোতে নামাজ পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও সব সময় নামাজ পড়া যায়। কিন্তু আসলে যে 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত রয়েছে এগুলো ওয়াক্ত মতোই পড়া আসলে উচিত। তবে এই নামাজ সম্পর্কে আমার তো বলার আসলে কিছু নাই। তবে এটা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, কর্তব্য যে আসলে ওয়াক্ত মতো নামাজ পড়া, কারণ এটা আমাদের জন্য ট্রেনিংও বটে। আর যারা এই আয়োজনটি করেছে তাদেরকে আসলে সাধুবাদ দিতে হয়। এটা যেন এইটাকে উদ্বুদ্ধ হয়ে যেন আমরা আরো কোনো প্রতিষ্ঠান যেন এটা কন্টিনিউ করে, তাতে করে আমাদের এই 92% মুসলমানদের সমাজে নামাজের প্রচলনটা আসলে বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে যাই হোক, আমি নড়িয়াতে এক সময় আমি যখন পড়াশোনা করতাম তখন সঙ্গীত দেওয়ার সুযোগ আমার হয়েছিল, যদিও আমার এখানে সঙ্গীত দেওয়ার সুযোগ নাই। তবে আমি এর মধ্যেই কয়েকটা কথা বলবো নামাজ সম্পর্কে। আসলে সুন্দর একটি কবিতা বলেন, গান বলেন, ছন্দ বলেন। আমি এক সময় গান গাইতাম। আমি উপজেলায় ফার্স্ট হওয়ার অভিজ্ঞতা আমার রয়েছে এই উপজেলায়। তবে যাই হোক, কয়েকটা লাইন আমি বলবো। সেটা হলো, নামাজ হলে শুদ্ধ সহি খাঁটি, জীবন হবে তবেই পরিপাটি, ফুলের মতো বইবে মধুর ঘ্রাণ, চাঁদের মতো ভাসবে তোমার গাটি, নামাজ হলে শুদ্ধ সহি খাঁটি, নামাজ হলে শুদ্ধ সহি খাঁটি, জীবন হবে তবেই পরি
পরিপাটি, ফুলের মতো বইবে মধুর ঘ্রাণ, চাঁদের মতো ভাসবে তোমার কাটি, নামাজ হলে শুদ্ধ সহি খাঁটি। কাঁধে কাঁধে আসবে আকর্ষণ, তোমায় দেখে ভরবে সবার মন। কাঁধে কাঁধে আসবে আকর্ষণ, তোমায় দেখে ভরবে সবার মন। কথায় কাজে থাকবে মধুর মিল, দিনের পথে ছুটবে তোমার বাটি, নামাজ হলে শুদ্ধ সহি খাঁটি, নামাজ হলে শুদ্ধ সহি খাঁটি। জীবন হবে তবেই পরিপাটি, ফুলের মতো বইবে মধুর ঘ্রাণ, চাঁদের মতো ভাসবে তোমার কাটি, নামাজ হলে শুদ্ধ সহি খাঁটি। তোমার কাছে ছুটবে না এর আলো, উঠবে ধরি ছাচ্চা ভালো ভালো। তোমার কাছে ছুটবে না এর আলো, উঠবে ধরি ছাচ্চা ভালো ভালো। আজাজিদের গাত্রদাহ হবে, বাতিল শুধু করবে কান্নাকাটি, নামাজ হলে শুদ্ধ সহি খাঁটি। কেউ হবে না সংখ্যা কাতর ভিড়, দেখে তোমার বিচার ন্যায়ের চিত হবে। কেউ হবে না সংখ্যা কাতর ভিড়, দেখে তোমার বিচার ন্যায়ের চিত। তোমায় পেলে হাসবে জলে জল, থামবে জানি বিপদ ছত্রাচাটি, নামাজ হলে শুদ্ধ সহি খাঁটি। জীবন হবে তবেই পরিপাটি, ফুলের মতো বইবে মধুর ঘ্রাণ, চাঁদের মতো ভাসবে তোমার কাটি, নামাজ হলে শুদ্ধ সহি খাঁটি। যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমার এই ভাঙাচোরা গলায় গানটা আপনারা শুনেছেন। তবে আসলে নামাজ যদি সুন্দর শুদ্ধ সহি খাঁটি হয়, নামাজকে যদি আমরা নামাজের মতো করতে পারি, তাহলে যে কথাগুলো বলেছি, যেই কথাগুলো এখানে লেখক লিখেছে, আসলে এর প্রভাবটা সমাজে পড়ার কথা। এর কারণ হলো আল্লাহ বলেছেন, আমরা কেউ বলিনি। আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা, পাপাচার, সমস্ত অন্যায় কাছ থেকে ফিরে রাখে। যাই হোক, আজকে যারা এই পার্টিসিপেটে অর্জন করেছেন, এবং আজকে এই সাইকেল বা এই ক্রেশ এটা বিষয় না, কিন্তু যদি আমরা আসলে শুদ্ধ সহি খাঁটি ভাবে নামাজটা পড়ে থাকি, তার রেজাল্ট তো আল্লাহর কাছে রয়েছে। আর এটা আল্লাহর নির্দেশ আমরা পালন করেছিলাম। যাই হোক, আজকে আমাকে কর্তৃপক্ষ আমার ধন্যবাদ জানিয়ে, আর যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদের কাজ হচ্ছে আরেকজনকে এই কাজে উদ্বুদ্ধ করা, যেহেতু এটা আল্লাহর নির্দেশ। আর সকলে এই চেষ্টা অব্যাহত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার ভাঙাচোরা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।